আপনি দেখতেছেন আপনার মুসলমান এক ভাই একটা অন্যায় কাজ করতেছে, একটা ভুল পথে আছে, আপনি তাকে সংশোধনের জন্য উপদেশ দিন। মুসলমান আপনারা জানেন আল্লাহর হাবিব বলেছেন এক মুসলমান অপর মুসলমান হচ্ছে আয়না স্বরূপ। আমরা সবাই কিন্তু আয়না প্রদর্শন করে, আয়নাতে মুখ দেখি। আয়নাতে কেন মুখ দেখি এই প্রশ্ন যদি করি, প্রত্যেকেই বলবেন হুজুর আয়নাতে মুখ দেখি কারণ মুখে হয়তো কোনো স্পট থাকতে পারে, মুখে হয়তো কোনো ময়লা থাকতে পারে, কারণ মুখে ময়লা থাকলে খারাপ দেখা যাবে, এজন্য আয়না দেখে মুখে ময়লা থাকলে সেটাকে পরিষ্কার করে ফেলি। এই আয়না যেরকম মুখ দেখে মুখকে পরিষ্কার করি, এমন ভাবে এক মুসলমান অপর মুসলমান হচ্ছে আয়না স্বরূপ। আমি আমার ভুল ত্রুটিকে কমই দেখবো, আমার ভুলগুলো ধরা হবে আপনাদের মাঝে, আপনাদের চোখে আমার ভুলগুলো, আমার ত্রুটিগুলো প্রদর্শিত হবে, আপনারা আয়নার মতন দেখতে পারবেন আমার কি ভুল হচ্ছে, এক ভাইয়ের অপর ভাইয়ের কি ভুল হচ্ছে সেটা নিজের চেয়ে অপর ভাইগুলো দেখতে পাবে। যখনই দেখবেন আপনার মুসলিম ভাই বেনামাজি হয়ে যাচ্ছে, আপনার মুসলিম ভাই জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আস্তে আস্তে জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছে, অন্যায় কাজে জড়িয়ে যাচ্ছে, আপনার ওই মুসলিম ভাইকে আপনি সদুপদেশ দিন, আপনার ওই মুসলিম ভাইকে ইসলামের দাওয়াত দিন, আপনার ওই ভাইকে আপনি কোরআন হাদিস দ্বারা তাকে বোঝান, তাকে ইসলামের পথে নিয়ে আসেন, কিন্তু তাকে লজ্জা দেওয়ার কোনো সুযোগ নাই। পাঁচজন মানুষ বসে আছেন, এমন সময় যদি আপনি বলেন তুমি তোমার আব্বা অনেক নামাজ পড়তো, তোমার দাদা নামাজ পড়তো, তুমি নামাজ পড়ো না, তুমি বেনামাজি হয়ে গেছো, তুমি অনেক খারাপ, এগুলো বললে সে কি ইসলামের দিকে আসবে না? বরং তাকে বলতে হবে আরে দুনিয়ার জন্য কি করবা, তোমাকে আমাকে একদিন চলেই যেতে হবে, তুমি আসো নামাজটাকে ধরো, পিছনে যে নামাজ ছাড়ছো এটা আল্লাহর হক, আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ বলবেন না? এভাবে আমাদেরকে ইসলামের দিকে আহ্বান করতে হবে। এখন বলতে পারেন যে এই আহ্বান আমরা কেন করব, এই আহ্বান আমরা কেন করব, এটা তো আলেম ওলামা হুজুর যারা আছেন ওনারা করবে, এটা আমরা সাধারণ মুসলমানরা কেন করব, মানুষকে ইসলামের জন্য কেন দাওয়াত দেব? আপনারা হয়তো জানেন কিনা আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পক্ষ থেকে যদি তোমার নিকট একটা বাণী হয়ে থাকে, একটা বাণী পৌঁছে থাকে, তুমি যদি আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহর কোরআনের একটা বাণী তোমার কাছে থেকে থাকে, সেটা তুমি অপর এক মুসলমান ভাইকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ, এটা আমাদের নবীর শিক্ষা। এটা যে শুধু আলেমরা করবে, হুজুররা করবে, যারা কি বলে আলেম সমাজ আছেন তারাই করে, বিষয়টা এমন না। আপনি একটা ভালো কাজ জানেন, আপনি একটা ভালো দোয়া জানেন, আপনি একটা ইসলামের সুন্দর একটা নিদর্শন জানেন, আপনি ওই নিদর্শনটা আপনার অপর মুসলমান ভাইকে পৌঁছে দেন, কারণ এই নির্দেশ দিয়েছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।